মণিশঙ্কর দা। না দেখুন, সন্দেশখালিনী যে কথাগুলো হচ্ছিল, দুজন এখানে মহিলারা আছেন, ওরা যারা বলছিলেন শুনছিলাম এতক্ষণ, এবং আমি কুর্নিশ জানাই। দেখুন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তারা যে এখনও পর্যন্ত একটা দল করে এবং সেটা গর্বের সঙ্গে বলে এবং সাহস নিয়ে করে, এটার জন্য কুর্নিশ জানাই, এবং সেটা আমার খুব ভালো লেগেছে। এখন ব্যাপারটা হচ্ছে রোহিঙ্গাদের কথা বলছেন। রোহিঙ্গারা কোন বিদেশ থেকে ঢুকেছে, কাদের দায়িত্ব ছিল, কী করে ঢুকবে না, সেটা একটা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে 2009 থেকে উনি বলছেন অত্যাচারিতা হচ্ছে এবং আমার স্বামীকে হ্যারাসমেন্ট করছে, মানে সিপিএমের আমল থেকে, যে শাহজাহান তখন সিপিএমের ছিল, স্বামীকে খুন হতে হয়। হ্যাঁ, তখনই। আবার যদি 2019-এর কথা বলেন, তখন দেখছি শুভেন্দুর সঙ্গে শাহজাহানের একদম মানে সখ্যতা, এবং সেই জায়গাতে শুভেন্দুর বিরুদ্ধেও ওনার একটু কিছু বলা উচিত যে এইরকম ইন্টেলিজেন্স দিয়েছে 2019-এ। সেই ক্ষেত্রেও ধরো, আমি বলছি যে তার মানে যারা করেছে, এই যে এতগুলো ভিডিও, এত জাতীয় মানে কমিশন, মহিলা কমিশন, ফেক ভিডিও না সঠিক ভিডিও আজ পর্যন্ত এলো না। আসলে কি জানেন তো, দেখুন সিআইডি বলছে পদ্মা মণ্ডল ফেক নয়, পদ্মা মণ্ডল আপনার পাশে বসে রয়েছে। আমি বলি নাই, আমি বলছি যে এত রেখা পাত্র আপনার পাশে বসে রয়েছে। আরে কোর্ট সিবিআই এমনি দিয়েছে মনে করেন নাকি? ভিডিও এসেছে, নাম বাদ দিয়ে দিলেন কেন? আমি বলতে দেন প্লিজ, আমি যখন ভদ্রতা দেখিয়েছি। কি ভদ্রতা দেখিয়েছেন? তো আমি তো ভদ্রতা দেখিয়েছি। আমি ভদ্রভাবে আমি বলছি যে আমি ফেক ভিডিও বলি, আমার অধিকার আছে বলো। সম্মান করে কি? সম্মান করে কি? আমার স্বাধীনতা আছে, আমার বলার স্বাধীনতা আছে। ভদ্রতা দেখে ভদ্রতা দেখে খুন করবে। আমি ভদ্রভাবে মানুষকে খুন করব। মণিশঙ্কর মণ্ডলের মণিশঙ্কর বাবু, তাহলে এই ছবিটা নিয়ে আমি একবার বলিনি এটা ফেক ভিডিও। এই যে বলছো ফেক ভিডিও মহিলাদের, আমি তাহলে সব চলে গেছে। কি অপমান করছো? এক সেকেন্ড শঙ্কুদা, বলতে দিন। জি না আমি বলছি, রেখা বলছে, এক সেকেন্ড শঙ্কুদা, আমরা মানছি যে বর্ডারে আমাদের বিএসএফ গার্ড দেয়, রাজ্যের পুলিশগুলো কি করছে? আমাদের উপর কেন অত্যাচার হচ্ছে? রাজ্যের পুলিশগুলো কেন আমি ফেক ভিডিও বলিনি। আমাদের সেফটি ধৈর্য রাখুন, আপনি পার্টি করেন, ভোটে দাঁড়িয়েছেন, এই এমপিতে দাঁড়িয়েছেন, এক সেকেন্ড পদ্মা, চিৎকার করবেন না প্লিজ। তার হাজবেন্ডকে খুন করে দিয়েছে বলছে ফেক। এক সেকেন্ড পদ্মা, মহিলাদের সম্মান করতে জানেন না। এই জন্যই তো এদের দলের কেউ মহিলাদের সম্মান করে না। এক সেকেন্ড আমি বলছি যে আমি ভদ্রভাবে খুন করব। এই জন্য হেরেছেন। আমি ফেক ভিডিও একবার বলিনি। আমি বলছি এই জন্য আপনারা ডাকেন কেন এই অনুষ্ঠানে? ডাকেন কেন? শঙ্কুদা পান্ডা বলবে? এটা শঙ্কুদা পান্ডা বলবে না তো? শঙ্কু পান্ডা বলবে। এক সেকেন্ড প্লিজ, এটুকু সহ্য দেখেন প্লিজ। আপনি একজন বুকে লাথি মারছে, আবার গিয়ে কালিয়াগঞ্জ গিয়ে একদম আমাদের তামালের মাকে গিয়ে কাটিয়ে প্লিজ যখন আপনার স্বামীকে খুন করা হচ্ছে, এক সেকেন্ড রেখা, যখন আপনার স্বামীকে খুন করা হচ্ছে সেই সময় পুলিশ দাঁড়িয়ে, সেই পুলিশ এক সেকেন্ড, সেই পুলিশ কি রাজ্য সরকারের পুলিশ না সেই পুলিশ রোহিঙ্গা পুলিশ? এক সেকেন্ড বলুন তো এবার, এক সেকেন্ড। যখন আপনার স্বামীকে মারা হচ্ছে, আপনার সামনে কোপানো হচ্ছে, তখন সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল, সেই পুলিশ কি রাজ্য সরকারের পুলিশ না রোহিঙ্গাদের পুলিশ? বলুন। আমার স্বামীকে যখন মারা হয়েছিল তখন তো পুলিশ সামনে দাঁড়িয়েছিল, নেজার থানার কর্তব্যরত পুলিশ সামনে দাঁড়িয়েছিল। আজকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আজকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আজকে আজকে 5 বছর আমাদের কর্মীরা খুন হয়েছে, একজন মানুষকে আপনাদের লোকেরা খুন করেছে, আবার বলছেন প্রদীপ জ্বালিয়ে সম্বর্ধনা হচ্ছে। মুখ সামনে কথা বলুন। কি অদ্ভুত! এক সেকেন্ড, সামনে আমার স্বামীকে খুন করে প্লিজ একটু থামুন। মণিশঙ্কর দা প্লিজ, আপনি কি করছেন এটা? ওনার স্বামীকে খুন করা হয়েছে পুলিশের সামনে, আপনি সঞ্চালিকা চুপচাপ থাকবেন। খুন করা হয়েছে ওনার স্বামীকে পুলিশের সামনে খুন করা হয়েছে, আপনি বলছেন তখন আপনি ইন্টারফেয়ার করবেন না যে আমি কেন চুপ থাকবো? আমি কেন চুপ থাকবো? আমার কিছু বলার নেই, সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ, সময় শেষ।
আমার সত্যি ভাবতে অবাক লাগছে, একজন মহিলা এখানে বসে আছেন স্বামীকে হারিয়ে, তার পরিবারের দ্বিতীয় যে আরেকটি ছেলে তার দেওর, তাকে হারিয়ে তার সামনে তাকে নৃশংস হয়ে খুন করা হয়েছে, কোপানো হয়েছে, তার সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল। সেই পুলিশ রোহিঙ্গাদের পুলিশ নয়, পুলিশ রোহিঙ্গা নয়, পুলিশ রাজ্য পুলিশ, পুলিশ রোহিঙ্গা নয়। আর এখানে তৃণমূল কংগ্রেস এসে বলছে ফেক ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সময় শেষ, সময় শেষ। পদ্মা, আপনি কি বলবেন? প্লিজ প্লিজ পদ্মা, আজকের আমি কার নামে অভিযোগ করব আর কার নামে অভিযোগ করব না? আমার স্বামীর খুনে আমি যাদেরকে সামনে থেকে দেখেছি, যারা আমার স্বামীকে খুন করেছে, আমি তাদের নামে অভিযোগ করব না? যারা নেই তাদের নামে খুন করব না? তাদের নামে অভিযোগ করব। পুলিশ কি করছিল? পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে খুন করেছে। পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে খুন করেছে। ওনার রংটা পেতে দিতে বলুন। উনি কেন আজকে কেন সিঁদুর চালা করবেন? আপনার এই নেত্রীর জন্যই, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওনার আজকে সিঁদুর। যদি ফেক ভিডিও হয়, আজকে 6 বছর আগে আমি জন্ম করেছি। আমাদের সারা বছর বলেছি মমতা ব্যানার্জি কোনো একটা কথা বলেছে কেন? সময় শেষ, সময় শেষ। 3 জন খুন হয়েছে বিজেপিতে, সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে খুন হয়েছে। যদি না আপনারা খুন করেছেন, সারা তৃণমূল কংগ্রেস। যদি পুলিশ প্রশাসন যেখানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফেক ভিডিও দিয়ে বাড়িতে একটা ভিডিও আপলোড করতে বলুন। যদি এটা ফেক ভিডিও হয়, আজকে 6 বছরে কেন? না আজকে 6 বছরে কেন? প্লিজ না না প্লিজ আপনি শান্ত হন, শান্ত হন। একটা মায়ের একটা আমি প্লিজ 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 সময় শেষ, সময় শেষ, সময় শেষ। আমি একটা কথাই বলবো, যারা তৃণমূলের কংগ্রেসের হয়ে বলছেন, যারা এখনো তৃণমূল কংগ্রেসটা করছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ প্লিজ এই মহিলার 5 বছর ধরে লড়াই করছেন। তার চোখের সামনে তার স্বামীকে, তার দেওরকে কুপিয়ে খুন করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করার জন্য জলের মধ্যে ঢোকানোর পরও মাথায় পেরেক গেঁথে দেওয়া হয়েছে। তিনি নিজেই সেই অবস্থায় উদ্ধার করেছেন, পুলিশ আসেনি। কোনো ভিডিও দরকার হয় তৃণমূল কংগ্রেসের, ধর্ষণের ভিডিও, খুনের ভিডিও, নাকি প্রকাশ্যে চ্যানেলে এসে বলে দেওয়া যে সবটাই ফেক? পুলিশ সামনে দাঁড়িয়েছিল, কিছু করেনি পুলিশ, কিচ্ছু করেনি। আজকে মহিলাকে এখানে এসে বসে এই কথাগুলো বলতে হতো না। যদি ফেক ঘটনা হয় তাহলে মমতা ব্যানার্জি এক্ষুনি একটা ভিডিও পোস্ট করুন যে সন্দেশখালীতে 3 জন খুন হয়। অ্যাবসলিউটলি। সময় একদম শেষ, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন প্লিজ। পদাধির স্বামীকে যখন বাড়ি থেকে ডেকে বার করেছে, কে নিয়ে গেছিল? এই রাজ্যের পুলিশ নিয়ে গেছিল। এই রাজ্যের পুলিশ দিয়ে গার্ড দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খুন করিয়েছে। একটা দিদির মাথা সিঁদুর মুছে দিয়েছে। কিছু বলার নেই, আর কিছু বলার নেই। সময় শেষ, সময় শেষ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি প্লিজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।